জাতীয় পতাকা অবমাননার দায়ে করা মামলায় গ্রেফতার করা হয়েছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে। চট্টগ্রামে ইসকনের এক জনসভায় জাতীয় পতাকার উপর ইসকনের পতাকা টাঙানো হয়। জাতীয় পতাকার উপরে অন্য কোনো পতাকা টাঙানো বাংলাদেশের আইনে রাষ্ট্রদ্রোহের শামিল। এভাবে পতাকা টানানোর জন্য তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এমনকি সম্প্রতি বেশ কিছু বিতর্কিত বক্তব্য দিতে দেখা যায় তাকে। জাতীয় পতাকা অবমাননার দায়ে করা মামলায় জামিন নামঞ্জুর করে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে পাঠিয়েছেন আদালত। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত এই আদেশ দেন। গত ৩০ অক্টোবর রাষ্ট্রদ্রোহের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সোমবার বিকেলে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে শাহজালাল বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে ডিবি। এদিকে চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের বিরুদ্ধে পশ্চিমবঙ্গের বিধানসভার সামনে বিক্ষোভ করেছে বিজেপির বিধায়করা। তাদের সবার হাতে পোস্টারে লেখা ছিল চিন্ময় মহাপ্রভুর নিঃশর্ত মুক্তি চাই। ওই বিক্ষোভের নেতৃত্ব দেন বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন, চিন্ময় কৃষ্ণ প্রভুর নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি আমরা। সারা পৃথিবীর সব হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে। আজ কলকাতায় বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখালেন। তবে বাংলাদেশে যদি হিন্দুদের ওপর অত্যাচার সত্তর বন্ধ না হয় তাহলে আমরা আরও জোরালো বিক্ষোভ শুরু করব। তিনি আরও বলেন, বাংলাদেশ বর্ডারে সনাতনীরা অবরোধ করবে। বাংলাদেশে পশ্চিমবঙ্গ থেকে কোনো পরিষেবা যেতে দিব না। অন্যদিকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার ও জামিন বাতিলের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত সরকার। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই উদ্বেগ জানানো হয়। এতে বলা হয়, তাকে আটকের পর বাংলাদেশের চরমপন্থী গ্রুপগুলো হিন্দু সম্প্রদায় ও অন্যান্য সংখ্যালঘুদের ওপরও হামলা চালিয়েছে। এছাড়াও হিন্দু এবং ধর্মীয় সংখ্যালঘুদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ, লুটপাট, ভাঙচুর এবং মন্দিরে হামলার মতো ঘটনাও ঘটেছে বাংলাদেশে। বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনায় অপরাধীরা যেখানে ধরাছোঁয়ার বাইরে, সেখানে একজন ধর্মীয় নেতা এসব অন্যায়ের বিরুদ্ধে যখন কথা বলেছে তার বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনে গ্রেফতার করা হয়েছে। বাংলাদেশের হিন্দু সহ সকল সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত এবং স্বাধীনভাবে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতের আহ্বান জানানো হয়। মেহেদী হাসান, ডেস্ক রিপোর্ট, ইত্তেফাক।